চিড়া দিয়ে তো আমরা অনেক রেসিপি করে খাই, কিন্তু এটা করব আমি আজকে গোবিন্দভোগ চালের চিড়া। এই গোবিন্দভোগ চালের চিড়া দিয়ে যদি এই সুন্দর পকোড়া রেসিপিটা করা যায় না, এর স্বাদ হয় দুর্দান্ত। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে, সবাই সাথে থাকুন। সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই মজার একটা রেসিপি, আর খেতে এত স্বাদ হয়, না খেলে আপনি এটা বুঝতেই পারবেন না। যদি কখনো হাতের কাছে গোবিন্দভোগ চালের চিড়া পান, তো সেটা দিয়ে এই সুন্দর রেসিপিটা এই শীত থাকতে থাকতে একবার করে খাবেন। খুবই মজার একটা রেসিপি। তো সবাই সাথে থাকুন। নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করব এই যে গোবিন্দভোগ চালের চিড়াগুলো নিয়েছি। আমি 1 বাটি মতন চিড়া নিয়েছি। এই চিড়াগুলো খুবই মজার। এটা দিয়ে আপনি যা বানাবেন সেটাই কিন্তু খুবই সুস্বাদু হয়। সেন্টটা হয় খুব সুন্দর। তো যার জন্য এইগুলো আমি নিয়ে ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, নোংরাটা চলে গেছে। এবার এটাকে ঢেকে রাখবো একটু নরম হওয়ার জন্য। এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, ওটা সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের আলুকেও নিয়েছি, ওটা দুটোই একসঙ্গে সেদ্ধ করে একটু ঠান্ডা করে এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। এটাকে আপনারা গ্রেট করেও নিতে পারেন, কিন্তু গ্রেট করলে কিন্তু ওরকম সুন্দর পকোড়াটা হয় না। মিক্সিতে দিয়ে একটু গ্রেট করে নিলে একদম মিহি হয়, তো পকোড়াটা খুব সুন্দর ফুলকো হয় ভেতরে। তো এবার আমি এর মধ্যে 2-3 চামচ সুজি দিলাম, কিছুটা ধনেপাতা দিলাম, আর হচ্ছে এখানে চিলি ফ্লেক্স দেওয়া যেত, আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না, যার জন্য পাকা লঙ্কা কুচি করে দিয়েছি। 2-3 চামচ বেসন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য, পরিমাণ মতো লবণ দিলাম, আর 1/2 চামচ মতন জিরা দিলাম। এখানে 1/2 চামচ জোয়ান দেব। তো জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে দেবেন, তাহলে সুন্দর ফ্লেভারটা হয়। তো 1 চামচ দিলাম চাট মশলা, খুব সুন্দর স্বাদ, মানে স্বাদটা বাড়বে। তো সামান্য একটু আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। একটু ঝাল মিষ্টি পকোড়াগুলো হলে খেতে খুব লাগে। তো আমি এইবার এইগুলোকে ভালো করে মেখে নেব। মাখাটা খুব ভালো করে মাখতে হবে। মাখাটা যত বেশি ভালো হবে, আর পকোড়াগুলো তত মানে ফুলকো ফুলকো হবে। উপরটা বেশ মুচমুচে হয়, আর ভেতরটা ফুলকো হয়, নরম হয়, সফটও হয়। তো আমি একটু মেখে নিয়ে এখানে আমার আরেকটু বেসন লাগবে, যার জন্য আরও 2 চামচ বেসন দিলাম, আর সামান্য 1 চিমটে বেকিং সোডা দিলাম। সোডাটা দেওয়ার জন্য আরও সুন্দর ফুলকো এবং ক্রিস্পি হবে। তো এইবার দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে দিয়ে এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ টাইম নিয়ে এগুলোকে ভাজবো। একটু টাইম নিয়ে ভাজলে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। তো কিছু টাইম নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি ভেজেছি। তো ভেজে একটু ব্রাউন কালার করে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরেরগুলোও একইভাবে করে নেব। খুবই মজার হয় এই পকোড়াগুলো। আর আপনাদের হাতের কাছে যদি মানে গোবিন্দভোগ চালের চিড়া না থাকে, তো অন্য চিড়া দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে মানে ফ্লেভারটা হয় না। এই গোবিন্দভোগ চাল দিয়ে মানে চিড়া দিয়ে করলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো দেখুন একদম কুড়মুড়ে মুচমুচে পকোড়াগুলো আমার রেডি হয়ে গেল। আর পকোড়া তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এই দারুণ স্বাদের পকোড়াটা একবার খেয়ে দেখবেন। খুবই মজার। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর একটু কমেন্ট করবেন। বাড়িতে তৈরি করে খাবেন, সবাইকে একটু শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খান এবং সবাইকে খাওয়ান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।